হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লং ভিডিওটা এবারে দিতে একটু বেশি টাইম লেগে গেল আমি জানি, মাঝখানে বেশ কিছু সমস্যার জন্য আর বড় ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, গত 16 তারিখ মানে 16ই মে আমি গেছিলাম উত্তরপাড়াতে অবস্থিত মা মুক্তকেশীর মন্দিরে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই সমস্যার জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তো সেখানে যেতে গেলে কিভাবে যাবেন সেই রুট ডিটেলসটা আপনাদের সাথে আমি আগে শেয়ার করে নিই। আমি গেছিলাম দমদম জংশন থেকে শিয়ালদা ডানকুনি লোকাল ধরে বালিঘাট স্টেশন অবধি। এই মন্দিরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বালিঘাট স্টেশন। বালিঘাট স্টেশনে নেমে সেখান থেকে ম্যাক্সিমাম 7-8 মিনিটের হাঁটা পথেই মন্দিরে পৌঁছানো যায়। এছাড়াও আপনারা উত্তরপাড়া স্টেশন থেকে টোটো বা অটো করে বা দক্ষিণেশ্বর থেকে বালিখালের অটো ধরেও মা মুক্তকেশীর মন্দিরে আসতে পারেন। এটা হচ্ছে বালিঘাট স্টেশন। বালিঘাট স্টেশনে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। আমাকে ক্রস করে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হলো বালিঘাট ফুটব্রিজ থেকে বালিঘাট স্টেশনের ভিউটা। ওই যে ডান দিকে 2 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, সেখানে আমাকে যেতে হবে। সেখান থেকে আমাদের এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে সিঁড়িটা একদম নিচে নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নেমে বালিঘাট স্টেশন থেকে বেরোতে হবে। এখানে একটা লিফটও আছে, আপনারা চাইলে লিফটও ইউজ করতে পারেন। এই যে সিঁড়ি দিয়ে নেমে সামনের দিকে কিছুটা এগুলোই বালিঘাট স্টেশনের একটা ব্যানার পড়বে। বালিঘাট স্টেশন থেকে মুক্তকেশী মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট টোটো বা অটো নেই, আপনাদেরকে একান্তই টোটো বা অটো করে যেতে হলে রিজার্ভ করে যেতে হবে। এই যে এটা হচ্ছে বালিঘাট স্টেশনের মেইন গেটটা বেরোবার। বেরিয়ে একদম বাদিকে যে রাস্তাটা চলে গেছে সোজা, ওই রাস্তা ধরেই সোজা হাঁটতে হবে আপনাদেরকে, কোনো দিকে তাকাবেন না। কিছুটা এগোনোর পর একটা আইল্যান্ড দেখতে পাবেন, সেটা ক্রস করার পর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উত্তরপাড়া প্রবেশদ্বার বলে লেখা, ওটা মেইন গেট, বিশাল বড় গেট। একদম ওই রাস্তা ধরে সোজা যেতে হবে। এটা হচ্ছে আইল্যান্ড, এখান দিয়ে আমি সোজা হেঁটে এসেছিলাম। হেঁটে এসে এই যে সামনে দেখতে পাবেন উত্তরপাড়া প্রবেশদ্বার বলে লেখা ওই যে গেটটা, ওই গেটের ভিতর দিয়ে আমাদের মানে নিচ দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এই যে উত্তরপাড়া প্রবেশদ্বার যে গেটটা, সেখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। উত্তরপাড়া প্রবেশদ্বারের নিচ দিয়ে কিছু দূর এগোনোর পরে এরকম একটা ব্যানার দেখতে পাবেন, ওয়েলকাম টু হুগলি ডিস্ট্রিক্ট বলে লেখা। ঠিক তার অপোজিটে হিমালয়া বলে যে স্টোরটা আছে, তার পাশে একটা গলি আছে। সেই গলি দিয়ে কিছু দূর এগোলেই আমাদের আজকের গন্তব্যস্থল পড়বে। এই যে হিমালয়া স্টোর, তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরেই সোজা এগোতে হবে। হিমালয়া স্টোরের পাশের রাস্তা দিয়ে ঢুকে কিছুটা এগোনোর পর দেখবেন এরকম একটা জায়গা পড়েছে, সামনে একটা কলেজ রয়েছে, প্যারিমোহন কলেজ। এই বাঁদিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, এই যে বাঁদিকের যে রাস্তাটা, এই বাঁদিকের রাস্তা ধরেই আর কিছুটা গেলেই মন্দিরের গেটটা দেখতে পাবেন আপনারা। এই যে শ্রী শ্রী মুক্তকেশী কালী মন্দির, এটা মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। একদম ছিমছাম চাকচিক্যহীন সুন্দর শান্ত একটা মন্দির। চট করে রাস্তা দিয়ে হেঁটে গেলে খেয়াল না করলে হয়তো চোখেও পড়বে না, কিন্তু ভীষণ জাগ্রত এবং খুব পুরনো একটা মন্দির। মন্দিরে ঢোকার মুখে সামনেই চোখে পড়বে একটা হাড়িকাঠ, যা থেকে সহজেই অনুমান করা যায় মন্দিরে আগে বলি প্রথার প্রচলন ছিল, যা বর্তমানে আর নেই। তবে হাড়িকাঠে এখনও নিত্য পুজো করা হয়।
গর্ভগৃহে প্রবেশের আগে 3 খিলান বিশিষ্ট একটি নাট মন্দির রয়েছে। নাট মন্দিরের যে দেওয়ালগুলো আছে বা নাট মন্দিরের ছাদগুলো আছে সেটা দেখে আপনারা সহজে অনুমান করতে পারছেন মন্দিরটি ঠিক কত বছরের প্রাচীন। মন্দিরটি প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন বলেই মনে করা হয়। এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করার আগেই তৈরি হয়েছিল। নাট মন্দিরের দেওয়ালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা শারদার 3টি বড় বড় ছবি টাঙানো রয়েছে 3 দিকে, এবং আরেক দিকে দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি টাঙানো রয়েছে। নাট মন্দিরের মেঝে লাল রঙের এবং মেঝের মাঝখানটায় খুব সুন্দর একটা আলপনা দেওয়া রয়েছে। গর্ভগৃহে ওঠার আগে 4টি সিঁড়ি রয়েছে এবং মায়ের গর্ভগৃহে প্রবেশ করার আগে 4টে স্তম্ভ রয়েছে, যেখানে প্রত্যেকটি স্তম্ভতে মা বলে লেখা আছে। এটা হচ্ছে মা মুক্তকেশীর গর্ভগৃহ, যেখানে মা মুক্তকেশী বিরাজ করছেন। গর্ভগৃহে মা মুক্তকেশীর বিগ্রহ ছাড়াও রয়েছে একজোড়া শিবলিঙ্গ। মা মুক্তকেশীর সামনে রয়েছে গণেশ দেবতার একটি বিগ্রহ, এবং মায়ের বাঁ পাশে একটি দেওয়ালে খাজের মধ্যে রয়েছে ব্রহ্মার মূর্তি, পাশে মা তারা এবং হনুমানজির 2টো ছবি, এবং মায়ের বাঁ পাশে রয়েছে একটি বড় কালো শিলা এবং তার সামনে একটি ঘট প্রতিষ্ঠা করা আছে, এবং ওই শিলাতে প্রত্যেক দিন তেল এবং সিঁদুর লেপা হয় এবং নিত্য পুজো করা হয় মা মুক্তকেশীর বিগ্রহের পাশাপাশি। মন্দিরে মায়ের সাথে জগন্নাথ দেবেরও নিত্য পুজো দেওয়া হয়। রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করার জন্য প্রথমে এই জমিটি এখানকার জমিদারের কাছ থেকে কিনতে চেয়েছিলেন, কেনার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু তখনকার সময়ের যিনি জমিদার ছিলেন তিনি এই জমিটি রানীকে দিতে অস্বীকার করেছিলেন, কারণ মা মুক্তকেশী এই পরিবারের এখানকার যিনি সেবায়েত মজুমদার পরিবারের সদস্যকে আগেই স্বপ্ন দিয়েছিলেন যে এখানে মা মুক্তকেশীর মূর্তি বা বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো দেওয়ার জন্য। মায়ের বিগ্রহ ডাকাতদের হাতে চুরি হয়ে গেছিল এবং ডাকাতরা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল সেই বিগ্রহ। তো সেই বিগ্রহ যেন উদ্ধার করে এই মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো দেওয়া হয়, এবং পাশে যে কালো শিলাটা রয়েছে ওই শিলাটাই কিন্তু প্রথমে উদ্ধার করা হয়েছিল মজুমদার পরিবারের সদস্যদের দ্বারা, এবং সেই শিলা উদ্ধার করে প্রথমে শিলা মন্দিরে প্রতিষ্ঠা করে মন্দিরে নিত্য পুজো করা হয়। এবং মা এটাও আদেশ দিয়েছিলেন যে ওই কালো শিলাটি যেন অবিকৃত থাকে এবং যেন কোনোভাবেই কোনো ছেনি হাতুড়ি ওই শিলাটিতে স্পর্শ না করানো হয়। যদি সেটা করানো হয় তাহলে সমগ্র পরিবার ধ্বংস হয়ে যাবে। তাই জন্য ওই শিলাটি অবিকৃতই রয়েছে আজ পর্যন্ত। এবং পরে মা মুক্তকেশীর যে কোষ্ঠী পাথরের মূর্তি আমরা আজকে দেখতে পাই সেটি পরে বানানো হয়েছিল এবং পরে সেটি প্রতিষ্ঠা করে সেটারও নিত্য পুজো দেওয়া হয়। মায়ের গর্ভগৃহের 2টো দরজা রয়েছে, একটা সামনের দিকে এবং আরেকটা মায়ের মূল মন্দিরের বাঁ পাশে রয়েছে। 2টো দরজা দিয়েই ভক্তরা মায়ের বিগ্রহ দর্শন করতে পারেন, এবং মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য একটা স্পেস মতো জায়গা রয়েছে যেখান দিয়ে ভক্তরা মাকে প্রদক্ষিণ করতে পারবেন। এটা হচ্ছে মায়ের গর্ভগৃহের বাঁ দিকের সেই দরজাটা, যেটার কথা একটু আগে আপনাদের বলছিলাম। এই বাঁ দিকের দরজা যখন খোলা থাকে তখন এখান দিয়েও মায়ের বিগ্রহ দর্শন করা যায়। আমি যখন গেছিলাম সেই মুহূর্তে যদিও দরজাটা বন্ধ ছিল। এটা মন্দিরের বাদিকের অংশটা। এই অংশে একটা বেদি মতন জায়গায় গণেশ দেবতার অনেকগুলো মূর্তি এবং লক্ষ্মী গণেশের ছবি রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও ফুল দেওয়া রয়েছে, এখানে পুজো করা হয়। এবং পাশের যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা হলো মায়ের ভোগ রান্না করার ঘর। সেই
ওটা ঘরের দরজা এবং পাশে রয়েছে একটা বিশাল বড় বেলগাছ এবং এই বেলগাছটা খুব পুরনো এবং বেলগাছের পাশেই রয়েছে একটা গণেশ দেবতার একটা বিগ্রহ, খুব সুন্দর বিগ্রহ এবং এই বিগ্রহতেও নিত্য পুজো করা হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিগ্রহটা, মাথার উপরে ছাতা দেওয়া। এটা হচ্ছে মায়ের ভোগ রান্না করার ঘর বর্তমানে, মানে যেহেতু বিকেলে গেছিলাম তো তখন বন্ধ থাকে, সকালে খোলা থাকে যখন রান্না হয় তখন। মাকে এখানে আমিষ ভোগ নিবেদন করা হয়। ঘাটের পাশে মন্দিরের এই অংশে রয়েছে একটা প্রাচীন অশ্বত্থ গাছ এবং নিচে বেদি করা রয়েছে। অশ্বত্থ গাছে প্রচুর ভক্ত নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য লাল হলুদ সুতো বেঁধে যান। এই মন্দিরে মা মুক্তকেশী প্রতিষ্ঠিত হওয়ার পর বহু পরে তৈরি হয় দক্ষিণেশ্বর মন্দির এবং সেখানে মা ভবতারিণীর প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি, সবাই আমরা জানি। এবং দুই পাড়ে, মানে নদীর দুই পাড়ে একদম মুখোমুখি বলা চলে বা পাশাপাশি, যেহেতু দুই মায়ের মন্দির প্রতিষ্ঠিত আছে এবং এই পাড়ে দাঁড়ালে ওই পাড়ে দক্ষিণেশ্বর মন্দির স্পষ্ট দেখা যায়। তো অনেক ভক্তরাই মনে করে থাকেন যে মা মুক্তকেশী এবং মা ভবতারিণী দুই সখী বা অনেকে দুই বোন বলেও দাবি করেন। আবার অনেক ভক্ত এমনও দাবি করে থাকেন যে তারা দেখেছেন ভোরবেলায় এক লাল পেড়ে শাড়ি পরা বউ মাথায় ঘোমটা দিয়ে ঘাটে নেমে যায়, কিন্তু তারপরে আর তাকে উঠতে দেখা যায় না। তাই অনেকেই মনে করে থাকেন মা মুক্তকেশী প্রত্যেক দিন মা ভবতারিণীর সাথে ওই পারে দেখা করতে যান। এটা মন্দিরের বাঁধানো ঘাট। ঘাটের ছাদের অংশটা কড়িবর্গা দিয়ে নির্মিত, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ঘাটের দুদিকের পাশের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি টাঙানো রয়েছে। এবারে মন্দির খোলা ও বন্ধ হওয়ার সময়টা আপনাদেরকে বলে দিই। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। 12টার মধ্যেই মন্দির মোটামুটি বন্ধ করে দেওয়া হয়। আবার খোলে বিকেল 4টে এবং খোলা থাকে রাত 9টা পর্যন্ত। প্রত্যেক অমাবস্যা, দীপান্বিতা কালী পুজো, রথযাত্রা, স্নানযাত্রা, সরস্বতী পুজোয় এই মন্দিরে বিশেষভাবে পুজো পাঠ করা হয়ে থাকে। এই যে দেখুন, সিঁড়ি দিয়ে কিছুটা নেমে ঘাটের এই পার থেকে ওই পারে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির একদম স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই জন্যই এই লোককথাগুলো এখনও প্রচলিত আছে বা ভক্তদের মনে বিশ্বাস যে মা মুক্তকেশী প্রত্যেক দিন মা ভবতারিণীর সঙ্গে দেখা করতে যান এবং এই মন্দির ভীষণ জাগ্রত বলেও ভক্তরা মনে করে থাকেন। মা সমস্ত মনস্কামনা পূরণ করেন তাদের। আগামী 11ই জ্যৈষ্ঠ মানে 26শে মে সামনের সোমবার ফলহারিণী কালী পুজো রয়েছে। তো সেই উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে এবং সারা রাত ধরে চলবে মায়ের বিশেষ পুজো। আপনারা যদি কোনো ভক্ত ইচ্ছুক থাকেন মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজো দেওয়ার, এই যে এটা হলো পুরোহিত মশাইয়ের নাম্বার, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিচের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব, আপনারা কন্ট্যাক্ট সেভ করে নিয়ে ওনার সাথে যোগাযোগ করে নেবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে এবং আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন আপনারা পেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন।